বন্যা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি বান্দরবানে স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ারের কাছে। আলাউদ্দিন, বন্যায় ক্ষয়ক্ষতির সম্পর্কে কি জানতে পেরেছেন এবং ত্রাণ তৎপরতার সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্দরবানে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত এলাকাগুলোতে নেমে গেছে বন্যার পানিও, কিন্তু আসলে বন্যার ক্ষয়ক্ষতি যে জিনিসটা পাহাড় ধস, তার বন্যা কবলিত মানুষদের ঘর বাড়ি ভেঙে যাওয়া, এই ক্ষত চিহ্নগুলো এখনো রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, কিন্তু আসলে বন্যা দুর্গত মানুষরা বলছে তারা ঠিক মতো ত্রাণ পাচ্ছে না, খাবার পানি পাচ্ছে না। এই সমস্যাটা আসলে এখন আর বৃষ্টিপাত কমে গেলেও বান্দরবানে আসলে পাহাড় ধসের ঝুঁকিটা অনেক বেশি রয়ে গেছে। আমার পিছনে আপনি খেয়াল করলে দেখতে পাবেন পাহাড় ধসে একটা ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে। বড় গাছ পড়ার কারণে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। আর পাহাড় ধসে বান্দরবানের সাথে আসলে থানসি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো। এছাড়া অন্যান্য যে উপজেলাগুলোর সাথে কানেক্টিং চালু হয়েছে। আর বন্যা পরিস্থিতি বলতে গেলে এখন খুবই স্বাভাবিক। বান্দরবান চট্টগ্রাম সড়ক যোগাযোগ চালু হয়েছে, ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জানছিলাম বন্যার খবর।